ছোট লোক জানি কোথাও এখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। তুই এখানে মরার মতো পড়ে ঘুমাচ্ছিলি কেন? হ্যাঁ, তাও আবার গেট ওপেন রেখে। তুই জানিস না এটা একটা অফিস? তুই যেভাবে ঘুমাচ্ছিলি, বাই এনে চান যদি কেউ ঢুকে পড়তো, কোনো ডাকাত যদি ঢুকতো, তখন একের শোধ কি দিতি? ছোট লোকের বাচ্চা, তোর কোনো অ্যাবিলিটি আছে দেওয়ার? না ম্যাডাম, না মানে আমি তো সারা রাত আমি ডিউটি করছি ম্যাডাম। আমার তো এখন ডিউটি ছিল না, ডিউটি ছিল আবুলের। আবুল আমার ফোন করে বললো আবুল খুব অসুস্থ, আসতে পারবে না, তাই আর কি আবুলের ডিউটিটা আমি করতেছিলাম। একটা কথা বলবে, তোদের মতো ছোট লোক বাচ্চাদের আমি খুব ভালো করে চিনি। যখনই কোনো কিছু একটা সুযোগ দিবি, এক্সকিউজ দেয়। কি বললি তুই? রাতে ডিউটি করছিস? তোর কাজই তো ডিউটি করা। তোকে স্যালারি কেন দেওয়া হয়? ঘুমানোর জন্য। তোকে স্যালারি দেওয়া হয় গেট পাহারা দেওয়ার জন্য। আমি রাতে ডিউটি করছি তাই আমি একটু ঘুমাচ্ছিলাম। আর কি আবুল টাবুল এত এক্সকিউজ কেন? হ্যাঁ দেখ, আমি আজকের মতো তোকে ক্ষমা করলাম। আর যদি কোনোদিন দেখছি না তুই ঘুমাচ্ছিস, তোর অবস্থাতে কি করবো তোর ধারণার বাইরে। জি 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 ম্যাডাম, জি জি জি। আমি ঘুমানো তো দূরের কথা, আমি বসবো না, আমি দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করবো ম্যাডাম। স্যালারি পাই এখানে ঘুমানোর জন্য। ফার্দার তোকে যদি ঘুমাইতে দেখছি না, বিশ্বাস কর আজকে তো একটা লাত্তি মারছি, এরপর তো লাত্তি মেরে কোমর ভেঙে ফেলবো। আর এই চেয়ারে সরাই দেবো। চেয়ার পাবে, বসে বসে এখানে মরার মতো ঘুমাবে। আসসালামু আলাইকুম। ম্যাডাম, এই যে আপনার চা। তোর এত বড় সাহস! এই চোখ কোথায় থাকে? তুই এই গরম চাটা আমার হাতে ফেলে আমার হাতটা পুড়ে গেল না? ম্যাডাম মাফ করে দেবেন, আসলে আমি দেখে ফেলাইনি, দিতে লাগে গেছে। আপনি কোন ইচ্ছা করে কেউ কখনো লাগায়? ইচ্ছা করে লাগাই নাই ম্যাডাম। এই দেখতে পাস না মানে কি? দেখতে পাস না মানে কি? তোরে আমি প্রায় দেখছি তুই কাজ করিস ঠিক মতো করিস না। কত বড় সাহস, গরম চা দিয়ে আমার হাতটাই পুরো পুড়াই দিছে। ম্যাডাম আমার কাছে টিস্যু আছে, আমি মুছে দিতেছি। বিশ্বাস কর মন চাচ্ছি কি তোকে পিটাইতে অফিস থেকে বের করি। খবরদার তুই আজকে সারাদিন যদি আমার চোখের সামনে আসছিস না, আমি যে তোর কি করবো? বেরো আমার রুম থেকে। ঠিক আছে ম্যাডাম। তুই হতে পারে বাচ্চা জানি কোথাকার, চোখ মনে আকাশে নিয়ে কাজ করে। মে আই কাম ইন স্যার? ও আপনি আসুন। স্যার আপনি আমাকে ডেকেছিলেন, নিশ্চয়ই নতুন কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবেন তাই না স্যার? সব কিছুই বলবো, এক মিনিট। এক কাজ করো, অফিসের পিয়ন আর অফিসের দারোয়ান দুজনকে আমার রুমে পাঠাও। স্যার আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, আপনাদেরকে আমি ডাকছি, একটা কাজের জন্য ডাকছি। দেখুন, আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা নোটিশ আছে। আর নোটিশটা হচ্ছে, আজকের পর থেকে আপনারা হয়তো এই কোম্পানিতে চাকরি করতে পারবেন, নয়তো এই কোম্পানি থেকে আপনাদেরকে বের করে দেওয়া হবে, যদি আপনারা একটা কাজ করতে পারেন আর না পারেন। জি স্যার, ঠিক আছে স্যার, বলেন স্যার বলেন। জি স্যার, কোন স্যার, আমরা সাধ্যমতো চেষ্টা করবো স্যার। বলছি, আপনারা দুজন আপনাদের পাশে যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আই মিন আমাদের কোম্পানির ম্যানেজার, তার গালে সজোরে 2টা থাপ্পড় বসিয়ে দিবেন। হোয়াট স্যার, এটা আপনি কি বলেন? আপনার মাথা নষ্ট হয়ে গেছে? একজন দারোয়ান আর একজন পিয়নকে বলতেছেন আমাকে থাপ্পড় মারার জন্য? স্যার আপনি কি ভুলে গিয়েছেন? হ্যাঁ, আমি এই কোম্পানির ম্যানেজার। আপনার সাথে আমি পরে কথা বলব। আপনাদেরকে কি বলছি, যদি এই কাজটা আপনারা করতে পারেন তাহলে আপনাদের চাকরি থাকবে, আর যদি না পারেন তাহলে এই চাকরিটা আপনাদেরকে হারাইতে হবে। স্যার এইটা কি করে সম্ভব স্যার? ম্যাডাম হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজার, সিনিয়র অফিসার, তার গায়ে হাত তোলা? না না স্যার, এটা কি করে সম্ভব? এটা সম্ভব না স্যার। জি স্যার, তাছাড়াও স্যার উনি ম্যানেজার আর আমি পিয়ন মানুষ। আমি পিয়ন হয়ে কেমন ওনার গায়ে হাত তুলি স্যার? এটা কী করতেছেন স্যার? অনেক নীতি কথা বলতেছেন আপনারা। আমি যেটা বলছি সেটার উত্তরটা, চাকরিটা কি আপনাদের দরকার নাকি না? না না স্যার, চাকরি কেন হারাইতে আমরা যাব? চাকরি তো করতে চাই স্যার। জি স্যার, অবশ্যই চাকরি করার ইচ্ছা আছে স্যার। যদি চাকরি আপনাদের দরকার হয়ে থাকে তাহলে আমি যেটা বলছি সেটা করুন।
কি মিস মুনা, অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে? আপনি হয়তো ভাবতেছেন আমি এই কাজটা ওদেরকে দিয়ে কেন করালাম। আমি এক্সপ্লেইন করতেছি। আজকে সকালে যখন আপনি অফিসে আসতেছিলেন তখন এই যে দারোয়ান, তার সাথে আপনি কি আচরণ করছিলেন? তাকে লাথি দিয়ে আপনি ফেলে দিছেন, এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলছেন। মানুষটা আপনার বাবার বয়সী, সেই মানুষটার গায়ে হাত তুলতে আপনার বিবেকে একটুও বাঁধলো না? উনি তো আপনার সাথে কোনো অন্যায় করে নাই বা কোনো অপরাধ করে নাই। উনি আপনাকে সুন্দর করে এক্সপ্লেইন করছিল যে সে নাইট ডিউটি করছে। আজকে দিনের বেলা তার কোনো ডিউটি ছিল না, ডিউটিটা ছিল আবুলের। আবুল আসে নাই, সে অসুস্থ, দ্যাটস ওয়াই উনি সেখানে ডিউটি করতেছে। সারা রাত একটা মানুষ যদি ডিউটি করে সেই মানুষটার চোখ লেগে আসতেই পারে, এটাই স্বাভাবিক। আপনি তাকে সুন্দরভাবে বলতে পারতেন, তাকে সুন্দরভাবে বুঝাইতে পারতেন। আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার দায়িত্ব কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ির সাথে ভালো আচরণ করা, তাদের সাথে ভালোভাবে কথা বলা। ফরগেট ইট, এটা ছেড়ে দিলাম। তারপরে যখন আপনি অফিসে চলে আসছেন, অফিসে থাকা অবস্থায় আপনি পিয়নের কাছে 1 কাপ চা চাইছেন। সে আপনাকে 1 কাপ চা দেওয়ার সময় সেটা ভুলক্রমে আপনার গায়ে পড়ে যায়। আপনি কি করলেন? তাকেও থাপ্পড় বসিয়ে দিলেন। কিন্তু কেন? সে কিন্তু আপনাকে বলছিল, ম্যাডাম আমি খেয়াল করি নাই, কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই, আই এম সরি। আপনার কাছে অ্যাপোলোজাইজ করছে, আপনাকে সরি বলছে, ক্ষমা চাইছে আপনার কাছে। তারপরেও আপনি কি করলেন? তার সাথে মিসবিহেভ করলেন, এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুললেন। এই দুইটা মানুষের সাথে আপনি যা করছেন সম্পূর্ণ অন্যায়ভাবে করছেন। আর আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। এই কোম্পানিতে একটা রুলস আছে, কোম্পানির প্রত্যেকটা স্টাফের যার যার জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। সে যেই পদেরই হোক না কেন, তাকে তার জায়গা থেকে টোটাল সম্মান করতে হবে। আপনি সেটা লঙ্ঘন করছেন। আপনি ম্যানেজার হয়েছেন বলে কি পুরো কোম্পানিটা আপনি কিনে নিছেন? মাথায় চড়ে নাচবেন আপনি? আর এত সব কিছু আমি কিভাবে জানতে পারছি সেইটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে, তাহলে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার পুরো কোম্পানিতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটা হয়তো আপনি ভুলে গেছেন। যাই হোক, অনেক কথা বলছি আপনাকে। এখানে আপনার সাথে যা হয়েছে এটা শাস্তি স্বরূপ আপনার সাথে করা হয়েছে। এখন যদি বলেন আমার বিচার কি, তাহলে আমি একটাই কথা বলবো, এই কোম্পানিতে আপনার মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নেই। ইউ মে লিভ নাও। নো স্যার, প্লিজ স্যার আমাকে কোম্পানি থেকে লিভ করবেন না স্যার। স্যার আমি মানছি যে আমি অন্যায় করে ফেলেছি, আর আপনি আমাকে পানিশমেন্টও দিয়েছেন। স্যার আমি আর কখনো এমন করবো না স্যার। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে এই চাকরি থেকে বের করবেন না। সরি আমাকে কেন বলতেছেন আপনি? অন্যায় আমার সাথে হয়েছে। যেই মানুষ দুইটার সাথে আপনি অন্যায় করছেন সেই মানুষ দুইটাকে আপনি সরি বলবেন। যদি তারা আপনাকে মাফ করে তাহলে এই কোম্পানিতে আপনার জায়গা হবে, আর যদি না করে আমার কিছু করার নেই। চাচা চাচা আমাকে ক্ষমা করে দিন চাচা, আমি ভুলে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি চাচা। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে বস আমাকে কোম্পানি থেকে বের করে দেবে। আর করিম ভাই প্লিজ, আই এম সরি, আমি আপনার গায়ে হাত তুলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর স্যার আমি সবার সামনে আজকে কথা দিচ্ছি, এই অফিসে কোনো এমপ্লয়ের সাথে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, আমি কারোর সাথে কখনো আর কোনোদিন বেয়াদবি করবো না স্যার, সরি। স্যার স্যার স্যার, এই কোম্পানিতে আমি অনেক বছর স্যার, আপনার কাছে কখনো আমি কোনো কিছু আবদার করিনি। আজকে একটা জিনিস আপনার কাছে আবদার করবো স্যার, আমার আবদারটা শুনবেন স্যার? বলুন স্যার। ম্যাডাম আমার মেয়ের মতো, তার ভুল তো সে স্বীকার করছে, ক্ষমাও চাইছে স্যার। ম্যাডামকে চাকরি থেকে বাদ দিয়েন না স্যার। জি স্যার, আর উনি তো ওনার ভুলটা বুঝতে পারছে, এই জন্যে আমাদের কাছে ক্ষমা চাইতেছে। আর আমরা তো ওনারে শাস্তি দিছি, প্লিজ স্যার ওনারে মাফ করে দেন। আপনি আমগোর উপর দায়িত্ব দিয়েছেন, আমরা মাফ করে দিছি স্যার। আপনি ওনারে মাফ করে দেন, ওনার চাকরিটা খায়েন না। কি মিস মুনা, ওদের কথা শুনে কিছু বুঝতে পারছেন? এটাকেই বলেন তো সত্য। আপনি যাদের সাথে অন্যায় করছেন, যাদের গায়ে হাত তুলছেন, মিসবিহেভ করছেন, সেই মানুষগুলো আপনার চাকরি বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করতেছে। এতটুকু বিবেকবোধ যদি আপনার ভিতরে থাকে তাহলে এতটুকুতেই বুঝে যাবেন। কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু আমার চোখে পড়ে তখন কিন্তু আমি আর কারো সুপারিশ শুনব না। চল, নিজের কাজ করুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম।